হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। প্রাইমারি টেট 2024 প্রস্তুতি পর্বে আজকে বাংলার খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। তোমরা অন স্ক্রিন দেখতেই পাচ্ছ। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি বা করছি সেটা হচ্ছে বাংলার খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাকরণের টপিক। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখে দিই। এই টপিকটা থেকে কিন্তু প্রতি বছরই প্রশ্ন আসে। দেখতে পাচ্ছ আজকের এই টপিকটার নাম হচ্ছে কি আমাদের সর্বনাম, যেটাকে আমরা ইংরেজিতে বলি কি প্রোনাউন, তাই তো? ইংরেজিতে বলি প্রোনাউন, বাংলাতে বলছে কি সর্বনাম। তো এই সর্বনাম চ্যাপ্টারটা আমরা ভালো করে পড়বো, কারণ 2023 সালে টেট 2023 সালে যে পরীক্ষাটা হয়েছিল সেখানে কিন্তু এই চ্যাপ্টার থেকে প্রশ্ন এসেছিল, এবং আগামী 2024 সালে যারা পরীক্ষা দিতে চলেছ তোমাদেরও কিন্তু এই চ্যাপ্টার থেকে পরীক্ষার প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তাই এই চ্যাপ্টারটা ভালো করে পড়তে হবে। দেখো কি প্রশ্ন এসেছিল, তোমরা একটু দেখে নাও, তাহলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। দেখো এখানে প্রশ্নে কি বলেছে, এখানে প্রশ্নে বলেছিল যে তুমি ভারতের আমাময় স্পন্দনহীন বিহল শ্মশানে, এই একটা কোশ্চেন। তুমি যে ধরনের সর্বনাম, এখানে তুমি কোন ধরনের সর্বনাম? নির্দেশক, ব্যক্তিবাচক, অন্যদিবাচক আর সংযোগবাচক কি হবে সেটা আমরা কিন্তু ডিটেলসে কোশ্চেন যখন অ্যানালাইসিস করব বা ডিটেলসে যখন চ্যাপ্টারটা পড়বো তাহলে কিন্তু আমরা আরো ভালোভাবে জানতে পারবো। চলো তাহলে প্রত্যেকে লাইক করে দাও, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করো। আর যারা কিন্তু তোমরা 2024 প্রাইমারি টেট 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো, এখানে নাম্বারটি নোট করো 9647300217। এই নাম্বারটি তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করো বা ফোন করো, তাহলে আমাদের যে পেড ব্যাচে যে কোর্স স্টার্ট হয়েছে সেই সম্পর্কে আরো ডিটেলস ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। ওকে, চলো দেখো ভালো করে প্রত্যেকটা জিনিস বোঝার চেষ্টা করো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তাহলে প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি সর্বনাম বলতে আমরা কি বুঝি বা সর্বনাম বলতে কি বোঝায়। দেখো একই পদের বারবার ব্যবহার যেমন আমাদের বিরক্তিকর বা কারণ হয়ে ওঠে, তেমনি ভাষার সৌন্দর্য নষ্ট করে। যদি আমরা একটি শব্দ বা একটি পদকে যদি বারবার ব্যবহার করি, যেমন রাম ভাত খায়, রাম স্নান করে, রাম স্কুল যায়, রাম খেলাধুলা করে, শুনতে কি ভালো লাগছে? একদম ভালো লাগছে না। অর্থাৎ বলছে যে যদি কোনো বাক্যে বারবার কোনো শব্দকে বা বারবার কোনো পদকে যদি আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে বাক্যের বা ওই মানে সেন্টেন্সের যে অর্থ সেটা শুনতে খুবই খারাপ মনে হয়, তার যে সৌন্দর্য সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, আর ভাষার মাধুর্যও নষ্ট হয়ে যায়। তাই ভাষার মাধুর্য রক্ষা করার জন্য তাই একই শব্দ বা একই পদের বারবার ব্যবহার কখনো কাম্য নয়। ভাষার এই সমস্যা দূর করার জন্য বিশেষ্য পদের পরিবর্তে যে অন্য পদ ব্যবহার করা হয় তাকে বলছে সর্বনাম। তাহলে সর্বনাম কাকে বলছে? তাহলে সর্বনাম হচ্ছে বিশেষ্য পদের পরিবর্তে যখন আমরা অন্য কোনো পদ ব্যবহার করব সেই পদকে আমরা কি বলবো? সর্বনাম। অর্থাৎ নাউনের পরিবর্তে যে পদ আমরা ব্যবহার করি সেটাকে আমরা বলি প্রোনাউন বা সর্বনাম। ওকে, দেখো তারপর নেক্সট বলছে সর্বনাম। এই সর্বনাম কথাটির অর্থ হলো সকল নাম। তাহলে সকল নামের পরিবর্তে, যেমন হতে পারে রাম, ঠিক আছে, তারপর হতে পারে কি শ্যাম, যদু, ঠিক আছে, এইভাবে রাম, শ্যাম, যদু, মধু, যে কোনো নামের পরিবর্তে কি হতে পারে, যে শব্দটি আমরা ব্যবহার করি বা যে পদটি ব্যবহার করি সেটাকে আমরা বলবো সর্বনাম। আর এই সর্বনাম কথাটির অর্থ হচ্ছে সকল নাম। বোঝা গেল? তাই আমরা বলতে পারি বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয় তা কি বলছে? সর্বনাম পদ। এই রকম নামের পরিবর্তে ব্যবহৃত হয় বলে এর নাম সর্বনাম। তাহলে নামের পরিবর্তে এই পদটিকে ব্যবহার করা হয় বলে একে কি বলা হয়? সর্বনাম পদ বলা হয়। ক্লিয়ার সবার? দেখো উদাহরণ দেখো, তাহলে এখানে উদাহরণে কি বলছে দেখো, এখানে উদাহরণে বলছে আমি, ঠিক আছে, একটা আমি, আমরা, তুমি, আপনি, আপনাকে, আপনারা, তুই, তোরা, সে, তিনি, তার, যে, কে, কি, ওই, ইয়া, ইনি, উনি, এই সমস্ত যে পদ, এগুলো এক একটা পদ যা বাক্যে যখন ব্যবহার করা হয় সেগুলো আমরা পদ বলি। তাহলে নামপদের পরিবর্তে আমরা এই সমস্ত পদগুলোকে ব্যবহার করি, আর এই প্রত্যেকটি পদকে আমরা কি বলবো? সর্বনাম বলবো। ক্লিয়ার সবার? এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি
সর্বনামের প্রকারভেদ। তাহলে সর্বনামকে কি কি ভাগে ভাগ করা হয় বা সর্বনামের কি কি প্রকারভেদ রয়েছে সেগুলো আমরা এবার ডিটেলসে পড়ে নিই। চলো, প্রথমে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কি ব্যক্তিবাচক সর্বনাম বা পুরুষবাচক সর্বনাম। কি বলছে? ব্যক্তিবাচক সর্বনাম বা পুরুষবাচক সর্বনাম। তোমরা যদি কোশ্চেনটা দেখো, এখানে অপশনগুলো যদি কোশ্চেনে দেখো তাহলে জিনিসটা ভালো করে বুঝতে পারবে। দেখো, ব্যক্তিবাচক সর্বনাম, অন্যদিবাচক সর্বনাম, সংযোগবাচক সর্বনাম, নির্দেশকবাচক সর্বনাম। তাহলে আমরা এখন পড়ছি কি ব্যক্তিবাচক সর্বনাম পড়ছি। দেখে নাও, দেখো বলছে ব্যক্তিবাচক বা পুরুষবাচক শব্দের পরিবর্তে যে সর্বনাম ব্যবহার করা হয় তাকে বলছে ব্যক্তিবাচক সর্বনাম। অর্থাৎ কোনো ব্যক্তির পরিবর্তে যখন আমরা কোনো সর্বনাম ব্যবহার করি তাকে বলবো আমরা ব্যক্তিবাচক সর্বনাম, বা সেটাকে আমরা বলি পুরুষবাচক সর্বনামও বলে থাকি। যেমন আমি, তুমি, আমরা, তোমরা, সে, তারা ইত্যাদি। তাহলে এইগুলোকে আমরা কি বলবো? ব্যক্তিবাচক। দেখো এখানে আছে কি তুমি। আবার যদি আমরা প্রশ্নটা দেখি তাহলে প্রশ্নটা কি পাবো? দেখো, আমরা যদি প্রশ্নটা ভালো করে দেখি, দেখো বলছে তুমি, আচ্ছা তুমি, তাহলে তুমিটা কি হবে? অপশন নাম্বার বি, ব্যক্তিবাচক সর্বনাম। তাহলে আমরা কিন্তু অপশন নাম্বার বি কিন্তু সঠিক আনসার করতে পারবো, তাই না? অপশন নাম্বার বি। ওকে, তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ এটার সঠিক আনসার হলো কি অপশন নাম্বার বি, ব্যক্তিবাচক সর্বনাম কিন্তু এটা আমাদের সঠিক নাম্বার। ওকে, চলো এবার দেখো, এবার তাহলে আমরা আরো কিছু এবার উদাহরণ সমেত এটা বাক্যে প্রয়োগ করে কিন্তু দেখে নিব কি বলছে। দেখো এখানে বাক্যে প্রয়োগে কি বলছে, দেখো তুমি কোন কাননের ফুল। এই যে তুমি, এটা কি? এটা হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম, বুঝতে পেরেছো? তাহলে তুমি কোন কাননের ফুল, এটা যদি পরীক্ষা আসে তাহলে এই যে তুমি, এই তুমিটা হবে কি আমাদের ব্যক্তিবাচক সর্বনামের মধ্যে পড়ছে। বাংলার মুখ আমি দেখিয়াছি, বাংলার মুখ আমি দেখিয়াছি, এখানে যে আমি, এই আমিটাও কিন্তু কিসের মধ্যে পড়ছে? ব্যক্তিবাচক সর্বনামের মধ্যে পড়ছে। বোঝা গেল? তাহলে তুমি কোন কাননের ফুল, তারপরে বাংলার মুখ আমি দেখিয়েছি, এটাও কিন্তু আমাদের কোথায় পড়ছে? ব্যক্তিবাচক সর্বনামের মধ্যে পড়ছে। ওকে, চলো নেক্সট দেখো, নিচের কোনটি ব্যক্তিবাচক সর্বনাম। এবার একটা যদি পরীক্ষা প্রশ্ন আসে, নিচের কোনটি ব্যক্তিবাচক সর্বনাম, আনসার করো। বলছে একজন, স্বয়ং, উনি এবং আমি। তাহলে কি হবে আনসার? এখানে আমাদের সঠিক আনসার হবে অপশন নাম্বার এইটা, ডি, অর্থাৎ আমি। আমি হবে এখানে কিন্তু আমাদের ব্যক্তিবাচক সর্বনাম। কি হবে আনসার? আমি। বুঝতে পেরেছো? ক্লিয়ার? নেক্সট দেখো, তুই বা তোরা কোন সর্বনামের উদাহরণ? তুই বা তোরা ব্যক্তিবাচক, সকলবাচক, আত্মবাচক আর প্রশ্নবাচক। তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার এ, ব্যক্তিবাচক সর্বনাম। তাহলে তুই বা তোরা এরা হচ্ছে সবগুলোই কিন্তু কি ব্যক্তিবাচক সর্বনামের এক একটা উদাহরণ। ক্লিয়ার? এখানে হবে কি অপশন নাম্বার এ। ওকে, তাহলে দেখতে পাচ্ছ, তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার এ কিন্তু আমরা পেয়ে গেলাম। ওকে, চলো এবার সেকেন্ড যে পার্টটা আমরা পড়ছি সেটা হচ্ছে কি নির্দেশক সর্বনাম। তাহলে আমরা কিন্তু এতক্ষণ ব্যক্তিবাচক সর্বনাম পড়ে নিলাম, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি নির্দেশক সর্বনাম। দেখে নাও এখানে কি বলছে, যে সর্বনাম কোনো ব্যক্তি, বস্তু ইত্যাদি নির্দেশ করে তাদের নির্দেশক সর্বনাম বলে। কি বলছে? যে সর্বনাম কোনো ব্যক্তি, বস্তু ইত্যাদিকে নির্দেশ করে তাদেরকে আমরা কি বলবো? নির্দেশক সর্বনাম বলবো। যেমন দেখো কি বলছে, এক, এ, ওই, ও, ও, তা, তাহা, ইনি, উনি ইত্যাদি, ইহা, এগুলো সবই কিন্তু ব্যক্তিবাচক সর্বনাম। এগুলো একটু পড়ে রাখবে, ঠিক আছে? যেমন দেখো, উনি আজ আসবেন, এটা নির্দেশ করে বলছে। ধরো আমার সামনে একজন ব্যক্তি রয়েছে, আমি তোমাকে দেখে বলছি ওই লোকটা বা উনি আজকে আমাদের বাড়ি আসবেন, আমি আঙুল দিয়ে দেখে বলছি উনি, উনি মানে নির্দেশ করে বলছি উনি আজকে আমাদের বাড়ি আসবেন। তারপর যে ইহা বর্তমান কালের ফ্যাশন হয়েছে, ইহা মানে কি? ধরো এখন আমাদের দিনে জামা কাপড় কিরকম হচ্ছে, সবাই ছেলে মেয়েরা দেখবে ছেঁড়া ছেঁড়া প্যান্ট পরছে, তো আমরা কি বলি? এটি হচ্ছে এখন বর্তমান ছেলেদের ফ্যাশন। এটি, এটিকে আমরা সাধু ভাষায় বলি ইহা। তাহলে বুঝতে পারছেন? নির্দেশ করে বলছি এটি। বা আমি বললাম এই সাইকেলটা আমার প্রয়োজন বা এই মোবাইলটা আমি কিনবো, এই যে এই কথাটি বলছি এই মোবাইলটি আমি কিনবো, তাহলে এইগুলোকে আমরা কি বলবো? নির্দেশ করে বলছি এই মোবাইলটি বা ওই ছেলেটি। বোঝা গেল? ওই ছেলেটি, এইগুলো যদি থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো? নির্দেশক বাচক সর্বনাম। ক্লিয়ার? দেখো এবার যদি পরীক্ষা এরকম প্রশ্ন আসতে পারে, বলছে নির্দেশক সর্বনাম কোনগুলি? সব, সকল, তাবৎ,
এরা ইয়ারা ইনি, নিজে খোদ আপনি, ওইসব সব। তাহলে এখানে সঠিক আনসার অপশন নাম্বার বি, এরা ইয়ারা ইনি। তাহলে অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। ঠিক আছে, তাহলে এইগুলোকে আমরা কি বলবো, নির্দেশকবাচক সর্বনাম। ক্লিয়ার সবার? নেক্সট 3 নাম্বার দেখো, 3 নাম্বার বলছে অনির্দেশক সর্বনাম কোনগুলো? অনির্দেশক সর্বনাম বলতে কোনগুলিকে বোঝে? অনির্দেশক সর্বনাম বলছে যে সর্বনাম কোনো ব্যক্তি, বস্তু বা ভাবকে নির্দিষ্ট করে বোঝায় না তাদের অনির্দেশক সর্বনাম বলে। তাহলে এখানে কি বলছে, অনির্দেশক সর্বনাম কোনটি? যেখানে নির্দিষ্ট করে বোঝায় না, অর্থাৎ যেখানে নির্দিষ্ট করে বোঝায় না। অর্থাৎ কি বলছে দেখো, যে সর্বনাম কোনো ব্যক্তি, বস্তু বা ভাবকে নির্দিষ্ট করে বোঝায় না তাদের কি বলা হয়, অনির্দেশক সর্বনাম বলে। বোঝা গেল? তাহলে তাদেরকে কি বলছে, অনির্দেশক সর্বনাম। তাহলে যে সর্বনাম কোনো ব্যক্তি, বস্তু বা ভাবকে নির্দিষ্ট করে বোঝায় না তাদেরকে কি বলা হয়, অনির্দেশক সর্বনাম। ক্লিয়ার? যেমন দেখো কি বলছে, কেউ, কেউ, ঠিক আছে, কেউ কয়কার হসু কেউ, আবার কয়কার হোক কেউ, 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 আবার বলি না কেউ কেউ যাবে, আমি বললাম না কেউ কেউ যেতে চায়, কেউ কেউ যেতে চায়, আবার বলি কেউ যেতে চাও, তোমরা কি আমার সঙ্গে কেউ যেতে চাও, বা আমি বলি কেউ কেউ যাবে, বা কে কে যাবে। এই যে কথা বলি না যে কালকে তোমরা মেলা দেখতে কে কে যাবে, বা কালকে তোমরা ভ্রমণে কে কে যাবে, এই যে কে কে, কাউকে কিন্তু নির্দিষ্ট করে বলা হচ্ছে না। তাই এগুলোকে আমরা সবই বলবো অনির্দেশক সর্বনাম। বা আমি আবার বললাম যে কিছু ছেলে, বা কিছু কিছু ছেলে, বা কোথাও, এইগুলো যদি থাকে সেগুলোকে আমরা কি বলবো, অনির্দেশক সর্বনাম। ক্লিয়ার? তারপর দেখো বাক্যে প্রয়োগ কি বলছে, কেউ কেউ এই কথা জানে, কেউ কেউ এই কথা জানে, মানে কে কে জানে সেটা কিন্তু আমরা কেউ জানি না, হয়তো কেউ কেউ জানে, এখানে অনির্দিষ্ট করে বলা হচ্ছে। তারপরে বলছে কিছু কিছু, ঠিক আছে, কিছু কিছু, কিছু কিছু ভুল হয়েছে, মানে কোথায় ভুল হয়েছে সেটা নির্দিষ্ট করে জান না, কিন্তু কিছু কিছু ভুল হয়েছে, এইগুলোকে বলছে অনির্দেশক। যেমন একটা কোশ্চেন দেখো বলছে, কিছু কোন সর্বনামের উদাহরণ? নির্দেশক, অনির্দিষ্ট, আত্মবাচক আর সাপেক্ষবাচক। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে, অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। বোঝা গেল? তাহলে অপশন নাম্বার বি হচ্ছে এই প্রশ্নের আমাদের সঠিক আনসার। তাহলে অনির্দিষ্ট, কিছু, কিছু হচ্ছে কোন সর্বনামের উদাহরণ, এটা আমাদের সঠিক আনসার অনির্দিষ্ট। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি, প্রশ্নবাচক সর্বনাম। একদম নাম শুনে বুঝতে পারছো এখানে একটা প্রশ্ন বোঝাবে, অর্থাৎ কি কোশ্চেন মার্ক বোঝাবে, সেটাকে আমরা কি বলবো, প্রশ্নবাচক সর্বনাম। দেখে নাও কি বলছে, বলছে যে সর্বনাম দ্বারা কোনো কিছু জানতে চাওয়া হয় বা প্রশ্ন করা হয় তাকে কি বলছে, প্রশ্নবাচক সর্বনাম বলছে। তাহলে যে সর্বনাম দ্বারা কোনো কিছু জানতে চাওয়া হয় বা প্রশ্ন করা হয় তাকে কি বলছে, প্রশ্নবাচক সর্বনাম বলছে। উদাহরণ দেখো, কে, কি, বা কি, কোন, কারা ইত্যাদি। তাহলে এইগুলোকে আমরা কি বলবো, প্রশ্নবাচক সর্বনাম। দেখো বাক্যে যদি আমরা প্রয়োগ করি, কে আজ আসবে, এখানে একটা প্রশ্ন আছে, কে আসবে, কি বলছে, কে আসবে, রাম আসবে। তাহলে রামের পরিবর্তে কে ব্যবহার করা হয়েছে, দেখো রাম আজ আসবে, আমি বললাম রাম আজ আসবে, কে আসবে, রাম আসবে। তাহলে রামের পরিবর্তে কি ব্যবহার করা হলো, কে। তুমি কি খেয়েছো, বলছে তুমি কি খেয়েছো, মানে তুমি ভাত খেয়েছো না রুটি খেয়েছো। তাহলে ভাত, রুটি এগুলো কি এক একটা নাউন। তো এই নাউনের পরিবর্তে কি ব্যবহার করা হয়েছে, এই কিটাকে ব্যবহার করা হয়েছে, আর কিটা হচ্ছে কি একটা সর্বনাম। তাই এগুলোকে আমরা বলবো প্রশ্নবাচক সর্বনাম। ক্লিয়ার? দেখো বলছে কে যাবে, এই বাক্যে কে কোন ধরনের সর্বনাম, নির্দেশক, প্রশ্নবাচক, আত্মবাচক আর সাপেক্ষ। তাহলে সঠিক আনসার অপশন নাম্বার বি, প্রশ্নবাচক। বোঝা গেল? চলো নেক্সট দেখো, নেক্সট যেটা বলছে আত্মবাচক সর্বনাম। তাহলে আত্মবাচক সর্বনাম পড়ার আগে তোমাদেরকে আর একটা আমি আবারও বলে দিই, তো প্রাইমারি টেট 2024, প্রাইমারি টেট 2024-এর জন্য যারা প্রস্তুতি নিতে চাইছো 9647300217 আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, অফিসিয়াল যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে সমস্ত কোর্সের ডিটেলস সম্পর্কে তোমরা জানতে পারবে। তো যারাই কিন্তু অ্যাডমিশন নিতে চাইছো 9647300217 এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করবে। ওকে, চলো এবার আমরা যেটা পড়বো দেখো, বলছে আত্মবাচক মানে কি। আত্মবাচক বলতে বোঝাচ্ছে
অন্য কারো সাহায্য ছাড়া। এই ভাবটি বোঝাবার জন্য বিশেষ্য সর্বনামের সঙ্গে যে সর্বনাম ব্যবহৃত হয় তাকে বলছে আত্মবাচক। এই সর্বনাম নিজস্ব বা আত্মভাবকে বোঝায়। যেমন আমি বলি না আমি নিজে নিজে করব, নিজে নিজে মানে আত্মবাচক, মানে নিজেকে বোঝাচ্ছি। আমি নিজে নিজে, আমি স্বয়ং যাব, আমি স্বয়ং, স্বয়ং মানে আমি নিজেই যাব। তাহলে যখন এই স্বয়ং, আমি নিজেই, এই শব্দগুলি থাকবে সেটাকে আমরা বলবো আত্মবাচক সর্বনাম। দেখো উদাহরণগুলো, বলছে স্বয়ং, নিজে, নিজ, খোদ। তারপর খোদ একটা হিন্দি ভাষার মতো, নিজে নিজেই, আপনা আপনি বা আপনারা, এই সমস্ত শব্দগুলো থাকলে সেটাকে আমরা বলবো আত্মবাচক সর্বনাম। ক্লিয়ার? দেখো একটা বাক্যে প্রয়োগ করে দেখি। তাহলে বাক্যে প্রয়োগ করলে আমরা কি পাচ্ছি? তিনি স্বয়ং উপস্থিত ছিলেন, তিনি নিজেই কিন্তু উপস্থিত ছিলেন, তাই এটাকে আমরা কি বলবো? আত্মবাচক সর্বনাম। আপনি নিজে কাজটি করেছেন, নিজে, তাহলে এটা কি হবে? আত্মবাচক সর্বনাম। স্বয়ং ঈশ্বর এবার আর রক্ষা করতে পারবে না, এটা একদম মানে ভুল বাক্যটা, এটা কিন্তু লেখা আমার একদমই উচিত হয়নি, কারণ ঈশ্বর হচ্ছে সর্বশক্তিমান। বাক্যটা হয়তো আমি ভুল করে লিখে ফেলেছি, আমি পরে কারেকশন করে দেবো। এই যে স্বয়ং, এই স্বয়ং শব্দটা কি? এই স্বয়ংটা হচ্ছে একটা প্রশ্নবাচক সর্বনাম। বোঝা গেল? বুঝতে পেরেছো? চলো নেক্সট দেখো। নেক্সট বলছে সাপেক্ষ সর্বনাম বা নিত্য সম্বন্ধী সর্বনাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে সাপেক্ষ সর্বনাম বা নিত্য সম্বন্ধী সর্বনাম বলতে কি বোঝায় আমরা একটু দেখে নিই। দেখো বলছে যে সর্বনাম পদ দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর সংযোগ সাধন করে বা সঙ্গতি বিধান করে তাকে বলছে সাপেক্ষ সর্বনাম। এই সর্বনামগুলি নিত্য সম্বন্ধ থাকে, অর্থাৎ একটি ব্যবহার করলে আরেকটি ব্যবহার করতে হয়। একে কি বলছে? নিত্য সম্বন্ধী বা সর্বনামকে সঙ্গতিবাচক বা সংযোগবাচক সর্বনামও বলে। তাহলে এই সর্বনামকে কি কি নাম দেওয়া হয়েছে? একে বলা হয় সংযোগবাচক সর্বনাম, 2 নম্বর বলছে সঙ্গতিবাচক সর্বনাম, ঠিক আছে? তারপর যে নিত্য সম্বন্ধ সর্বনাম, এগুলো বলা হয়। বোঝা গেল? আর এই সর্বনামকে কি বলা হয়? সমোচ্চয়ী সর্বনাম বলা হয়। কি বলা হয়? সমোচ্চয়ী সর্বনামও বলা হয়ে থাকে। তাহলে এই নামগুলো ভালো করে কিন্তু তোমাদেরকে পড়তে হবে। দেখো উদাহরণ কি বলছে? উদাহরণ বলছে যে সে, যে সে, এটা এক ধরনের সর্বনাম। যে সে, যিনি তিনি, যাহা তাহা, যা তা, যাকে তাকে, মানে একটা ব্যবহার করলে অটোমেটিক্যালি আর একটা চলে আসবে। তাহলে এইগুলোকে আমরা কি বলবো? সাপেক্ষ সূচক সর্বনাম। বুঝতে পেরেছো? মানে যদি যাও, যদি আসো তবে যাব। আমি বললাম তুমি যদি আসো তবে আমি যাব, এই যদি তবে, তাহলে এগুলোকে কি বলবো আমরা? সাপেক্ষ সূচক সর্বনাম। বুঝতে পারছো? অর্থাৎ একটা ব্যবহার করলে আর একটা অটোমেটিক্যালি চলে আসবে। দেখো বাক্যে ব্যবহার করি। বলছে সে সহে সে রয়ে, এটা হবে কি? যে, এটা হবে যে, ঠিক আছে? এটা যে, যে সহে সে রয়ে। যত মত তত পদ, এই যত তত এটাকে কি বলবো আমরা? সম্বন্ধ সূচক। যারা পরিশ্রমী তারাই সাফল্য লাভ করে, তাহলে যারা তারা, এগুলো কি? এগুলোকে আমরা বলবো সাপেক্ষ সূচক সর্বনাম। বোঝা গেল? নেক্সট দেখো। নেক্সট বলছে সাপেক্ষ সর্বনামের উদাহরণ কোনটি? অন্য, যে সে, পরস্পর, এ। এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট, যে সে। বোঝা গেল? তাহলে যে সে হবে আমাদের কারেক্ট আনসার। চলো নেক্সট দেখো 7 নাম্বার। 7 নাম্বার বলছে সমষ্টিবাচক সর্বনাম বা সাকল্যবাচক সর্বনাম বলতে কি বোঝায়? সমষ্টিবাচক সর্বনাম বা সাকল্যবাচক সর্বনাম যে সর্বনামের দ্বারা সমষ্টিবাচক ব্যক্তি, বস্তু বা ভাবকে বোঝায় তাকে বলছে কি? সমষ্টিবাচক বা সাকল্যবাচক। এখানে সমষ্টিকে বোঝাবে। বোঝা গেল? কি বললাম? সমষ্টিবাচক বা সাকল্যবাচক বলতে বোঝাচ্ছে সমষ্টিবাচক মানে সমষ্টিকে বোঝাবে, তাহলে সেটা কি বলবো আমরা? সমষ্টিবাচক। যেমন দেখো সব, তারপর দেখো সর্ব, সকল, সবাই, সবার, সবে, এই শব্দগুলিকে আমরা কি বলবো? সমষ্টিবাচক। কি বলবো? সমষ্টিবাচক। ঠিক আছে? তাহলে সব, সর্ব, সকল, সবাই, সবার, এগুলোকে আমরা কি বলবো? সমষ্টিবাচক সর্বনাম। ক্লিয়ার সবার? দেখো বাক্যে প্রয়োগ। বাক্যে কি প্রয়োগ করছে? সকলে তরে সকলে আমরা। কি বলছে? সকলে তরে সকলে আমরা। এই যে সকলের তরে, সকলের টি হচ্ছে কি আমাদের সাকল্যবাচক সর্বনাম। বোঝা গেল? নেক্সট 8 নম্বর দেখো। 8 নম্বর বলছে ব্যতিরেখী বা পারস্পরিক সর্বনাম।
ব্যতিরেখিক বা পারস্পরিক সর্বনাম বলতে কি বোঝায়? যে সর্বনাম দ্বারা পারস্পরিক সম্বন্ধ বোঝানো হয় তাকে কি বলছে? পারস্পরিক বা ব্যতিরেখিক সর্বনাম বলছে। তাহলে যে সর্বনাম দ্বারা পারস্পরিক সম্বন্ধ বোঝানো হয় তাকে কি বলছে? পারস্পরিক বা ব্যতিরেখিক সর্বনাম বলা হয়। ক্লিয়ার? তাহলে ব্যতিরেখিক সর্বনাম বলতে কি বোঝায়? যে সর্বনাম দ্বারা পারস্পরিক সম্বন্ধ বোঝানো হয় তাকে বলছে পারস্পরিক বা ব্যতিরেখান্তিক সর্বনাম। ওকে, দেখো, যে সর্বনামে অন্যের প্ররোচনা বা সাহায্য ব্যতীত এইরকম অর্থ প্রকাশিত হয়। অর্থাৎ মনে রেখো, ব্যতিরেখান্ত মানে কি? বলছে যে সর্বনাম দ্বারা পারস্পরিক সম্বন্ধ বোঝানো হয় তাকে বলছে পারস্পরিক বা ব্যতিরেখান্ত সর্বনাম। এই সর্বনাম অন্যের প্ররোচনা বা সাহায্যে ব্যতীত সাহায্য ব্যতীত এইরকম অর্থ প্রকাশ করে। জিনিসটা উদাহরণ দিলে আরো বেশি ক্লিয়ার হবে। দেখো, বলছে, দেখো, নিজে নিজে বা আপনা আপনি। কি বলছে? নিজে নিজে বা আপনা আপনি। বলছে দেখো, নিজে নিজে কাজটি করো। দেখো ভালো করে জিনিসটা বোঝো, আত্মবাচকে কি হচ্ছিল? আত্মবাচকে নিজে একবার ব্যবহার করা হয়েছিল। এখানে কি বলছে? নিজে নিজে, মানে একটার সঙ্গে আর একটা সম্পর্ক। নিজে নিজে, দেখো পরপর ব্যবহার করা হয়েছে। নিজে নিজে মানে নিজে নিজে করতে বলছে। আপনা আপনি, দেখো আপনা আপনি পরপর ব্যবহার করা হয়েছে। তারপরে পরস্পর, এই যে পরস্পর, ঠিক আছে, পরপর মানে পরস্পর, এই শব্দগুলো একসঙ্গে ব্যবহার করা হয়েছে, যেটা একটা সম্বন্ধ তৈরি করেছে। তাই এগুলোকে আমরা কি বলবো? সম্বন্ধবাচক, বা যেটাকে আমরা বলে থাকি, দেখো এটাকে বলছে কি? পারস্পরিক সর্বনাম। পারস্পরিক মানে পরস্পর থাকবে, একই সঙ্গে যুক্ত থাকবে। বোঝা গেল? তারপর 9 নম্বর দেখো, বলছে অন্যদিবাচক সর্বনাম। বলছে অন্যদিবাচক কি? দেখো বলছে যে সর্বনাম উদ্দিষ্ট ভিন্ন অন্য কোনো ব্যক্তি, বস্তু বা ভাবকে নির্দেশ করে তাকে বলছে অন্যদিবাচক সর্বনাম। যেমন অন্য মানে অন্য ছেলে করবে, কাজটি কে করবে? অন্য ছেলে। তারপর বলছে অপর, অপরজন করবে, বা অমুক, এই শব্দগুলো যদি থাকে সেগুলোকে আমরা কি বলবো? অন্যদিবাচক। অন্যজনকে যদি বোঝায় সেটাকে আমরা কি বলবো? অন্যদিবাচক সর্বনাম। বাক্যে প্রয়োগ, তুমি নও, অন্য কেউ কাজটি করেছে। এই কাজটা তুমি করো নাই, অন্যজন করেছে। আমি বললাম তুমি কাজটি করোনি, করেছে কে? অন্যজন। তাহলে এই অন্য শব্দটিকে আমরা কি বলবো? অন্যদিবাচক সর্বনাম। বোঝা গেল? তারপর 10 নম্বর দেখো, 10 নম্বরে বলছে কি? যৌগিক সর্বনাম। 10 নম্বর কি বলছে? দেখো 10 নম্বরে বলছে যৌগিক সর্বনাম। দুটি সর্বনাম পদ যুগ্মভাবে একটি সর্বনাম হিসাবে যদি ব্যবহার করা হয় তাকে কি বলছে? যৌগিক সর্বনাম। তাহলে এই সর্বনাম আসলে অনির্দেশক সর্বনাম হিসাবে পরিচিত। তাহলে যৌগিক সর্বনামকে কি বলবো? যৌগিক সর্বনামকে আমরা বলবো অনির্দেশক সর্বনামও বলে থাকি। বোঝা গেল? যেমন দেখো, বলছে যে কেউ, কে একটা, যা কিছু ইত্যাদি। বলছে যে কেউ, কে একটা, যা কিছু, এগুলোকে আমরা কি বলবো? যৌগিক সর্বনাম বলবো। যে কেউ করতে পারে কাজটি, এখানে কিন্তু নির্দিষ্ট করে বোঝাচ্ছে না। কে একটা মানে কে একটা, যা কিছু হোক হোক, যা কিছু হলার হোক, যা কিছু হবার হোক, মানে এখানে কিছু নির্দিষ্ট করে বোঝাচ্ছে না। তাহলে এইগুলোকে আমরা কি বলবো? সবই কিন্তু যৌগিক সর্বনাম বলবো। বোঝা গেল? দেখো, বলছে কি? দেখো, বলছে কখনো কখনো এই সর্বনাম পদ পরপর দুবার প্রয়োগ করা হয় বলে একে সর্বনামের দ্বিত্ব বলি। কি বলা হয়? দ্বিত্ব বলা হয়। যেমন হচ্ছে দেখো, কেউ কেউ এইরকম মনে করে, কেউ কেউ এরকম মনে করে, যে যে যাবে এসো, যে যে যাবে। দেখো এই যে আর এই যে দুবার ব্যবহার করা হয়েছে, দুবার ব্যবহার করা হয়েছে বলে এটাকে কি বলা হয়? দ্বিত্ব সর্বনাম বলা হয়। কি বলা হয়? দ্বিত্ব। আবার বলছে দেখো, কেউ কেউ দুবার ব্যবহার করা হয়েছে পরপর, তাই এটাকে বলছে দ্বিত্ব সর্বনাম। কিন্তু সর্বনামের দ্বিত্ব যৌগিক সর্বনাম কিন্তু এক বিষয় নয়। বুঝতে পেরেছো? তাহলে দ্বিত্ব কখন হবে? যখন কোনো সর্বনাম দুবার ব্যবহার করা হবে, সেটাকে বলছে দ্বিত্ব। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, সম্বন্ধবাচক সর্বনাম। সম্বন্ধবাচক সর্বনামে আমরা কি পড়বো দেখে নাও। বলছে কোনো নামের পরিবর্তে যখন অন্য শব্দ দ্বারা সম্বন্ধ করা হয় তখন তা সম্বন্ধবাচক সর্বনাম বলা হয়। যেমন বললাম কিরে, কিরে চোরের বেটা, বললাম কিরে চোরের বেটা। বুঝতে পারছো? তার নাম ধরে ডাকলাম না। একটা ছেলে, তার নাম হচ্ছে রাজু, কিন্তু আমি বললাম রাজু বলে ডাকলাম না, কিরে চোরের বেটা, মানে তার বাবা চোর ছিল তাই তাকে বললাম চোরের বেটা। অর্থাৎ সম্বন্ধবাচক সর্বনাম, কাউকে আমি সম্বন্ধ করে বলছি। এখানে চোরের বেটার একটি নাম রয়েছে কিন্তু তার নামের পরিবর্তে চোরের বেটা বলে ডাকা হয়েছে, তাই এটাকে আমরা কি বলবো? সম্বন্ধবাচক সর্বনাম।
বোঝা গেল? তো তাহলে এই ছিল আজকের একটা ছোট্ট টপিক, পুরো সর্বনাম চ্যাপ্টারটা। তাহলে পুরো সর্বনাম চ্যাপ্টারটা তোমাদেরকে পড়িয়ে দিলাম বাংলা ব্যাকরণের, ঠিক আছে? তো আজকে তোমাদের পেট ব্যাচে এই ক্লাসটাই ছিল। তো আজকে আমাদের বাড়িতে একটা বিশেষ প্রোগ্রামের জন্য হয়তো আমি লাইভ ক্লাস করাতে পারবো না, সেই জন্য তোমাদেরকে রেকর্ডিং ক্লাসটা দিয়ে দিলাম, ঠিক আছে? যদি আমি সুযোগ পাই তোমাদের বলে দেবো। তো এই ছিল আজকের ছোট্ট একটা ক্লাস, পুরো টপিকটাই আমি কমপ্লিট করে দিলাম, ঠিক আছে? বাংলা যেগুলো পড়াবো সেগুলো রিভিশন করো, দেখবে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। এমসিকিউ তো করাবো, কোনো চিন্তা করো না। আর যারা নতুন অ্যাডমিশন নিতে চাইছো, 9647300217 এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। ওকে, চলো, থ্যাংক ইউ।